Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেখো বাবা, আমার দ্বারা না পড়াশোনা হবে না। তুমি বরং এক কাজ করো, আমায় কিছু টাকা দাও, আমি ব্যবসা করি। ও বাবা, শুনতে পাচ্ছ? ব্যবসা মানে তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস? তুই পড়াশোনা ছেড়ে এই বয়সে ব্যবসা করবি? এই শোন, ব্যবসাটা না তোর ওই মাঠের খেলাধুলা না, যে যখন খুশি খেলতে যাবি আর যখন খুশি বাড়ি চলে আসবি। ওটা করতে গেলে না কিছু বুদ্ধি শিক্ষা দরকার, বুঝলি? তোর ওই চোখ দুটোর মধ্যে তার কোনোটাই নেই। সে আমার বুদ্ধি শিক্ষা আছে কি না আছে সেটা পরের কথা, আগে তুমি টাকাটা তো দাও, প্রথমে ব্যবসাটা তো শুরু করি। আমি তো তোকে বললাম আমি এ বিষয়ে কোনো হেল্প করতে পারবো না তোকে। তুই যদি মন দিয়ে লেখাপড়া করতে চাস তা বল, আমি করাবো, কিন্তু এইসব কাজের জন্য আমি কিচ্ছু করব না। বাবা, লাইফটা আমার, আমি সেখানে কি করব না করব সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি সেখানে বাধা দিতে পারো না। আমি ব্যবসা করব, তুমি টাকা দেবে, ব্যাস। ও আচ্ছা, তা আমি তোকে কি সাহায্য করতে পারি শুনি? সেরকম কিছু নয়, একটু সরে বসতে দাদা। ওই তুমি আমাদের দুজনকে 5 লাখ করে 10 লাখ টাকা দিয়ে দাও, তারপর আমরা দেখে নিচ্ছি ব্যবসাটা কিভাবে করব। বাহ 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 বাহ, তোদের তো দেখছি ভালোই উন্নতি হয়েছে। তোরা পড়াশোনা ছেড়ে ব্যবসা করবি, তা আবার এই বয়সে। তা কত টাকা লাগবে যেন বললি? বেশি না, ওই 5 লাখ করে 10। তোদের ইচ্ছে আর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে না ঠাস করে টেনে চড় মারি। কিন্তু ওই যে তোরা বড় হয়ে গেছিস, তাই তো তোদের সাহসটা এত বেড়ে গেছে। এই শোন, ওইসব ভূত না মাথা থেকে লাভা, বুঝলি? চল মন দিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, তারপর এইসব নিয়ে পরে ভাবনা চিন্তা করে দেখবো, বুঝলি? তাহলে বাবা তুমি আমাদেরকে টাকা দেবে না, তাই তো? টাকা দেবো না তা তো বলিনি। তোরা মন দিয়ে পড়াশোনা কর, নিশ্চয়ই দেবো, কিন্তু এইসব কাজের জন্য না। বাবা, তোমাকে তো আমরা আগেই বলে দিয়েছি, আমরা পড়াশোনা করবো না, ব্যবসা করবো। বাবা, সমীরণ তো ঠিকই বলেছে, আমরা আর পড়াশোনা করব না, তার বিনিময়ে আমরা ব্যবসা করব। তুমি কি চাও না আমরা ব্যবসা করি, আমাদের উন্নতি হোক? আমাদের যদি উন্নতি হয় তাহলে তো তোমারই লাভ, আমাদের পরিবারের লাভ। তুমি কি চাও না আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি হোক? ঠিক আছে, এটা নিয়ে আমি পরে ভাবনা চিন্তা করে দেখছি। তোরা এখন যা। ঠিক আছে বাবা, আমরা আসছি। তুমি কিন্তু এই কথাগুলো মাথায় রেখো, ঠিক আছে? আজকালকার ছেলেগুলোকে না বোঝানো যাবে না। উফ, কি রে ভাই, বাবা কি টাকাটা দেবে না? আমার মনে হচ্ছে দেবে না, তবে বাবাকে একটু ভাষা মজা করতে হবে, তাহলে বাবা গলে কি হয়ে যাবে। আর এটা তো সত্যি, ওই টাকাটা আমরা কোনো বাজে খরচ করবো না। সে নয় হলো, সেটা তুই আর আমি বুঝতে পারছি, কিন্তু বাবা তো সেটাকে উল্টো ভাবে নিচ্ছে। যে করেই হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে, আমরা ব্যবসাটা করবো। এই দাদা, কি রে, এদিকে টাকা না। কি হয়েছে বল? দাদা, আমাকে আজকে মাঠে মেলা দেখতে নিয়ে যাবি রে? মেলায় যাবি? আমি নিজেই যেতে পারছি না, তখন তোকে মেলায় নিয়ে যাবো? যা মাকে গিয়ে বল আমি যেতে পারবো না। আমি তো মাকে বলেছি, মা তো নিয়ে যাবে না বললো, মা তো তোর কথা বললো। এই আমি যেতে পারবো না, আর আমার হাতে কোনো টাকা পয়সা নেই।
আর মেলায় গিয়ে কি খালি হাতে ফিরে আসবো? এই দাদা, টাকা লাগবে না, একটুখানি ঘুরে চলে আস। এই তুই চুপ কর। তুই মেলায় গেলে কিছু না কিনে কিছু না খেয়ে তুই ঘরে আসবি, এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। তুই মাকে নাহলে বাবাকে গিয়ে বল তোকে নিয়ে যাবে, আমি কিছুতেই যেতে পারবো না। দূর, আমার কপালটাই খারাপ, সবাই যাচ্ছে কিন্তু আমাকে ঘরে বসে বসে দেখতে হচ্ছে। কিরে, কি হয়েছে তোর? রাগ করেছিস? অভিমান হয়েছে? না, আমার কিছু হয়নি, তুই যা, তুই পচা, তুই ভালো না। ঠিক আছে, তোকে কালকে মেলা নিয়ে যাবো। এবার খুশি তো? সত্যি দাদা, তুই আমাকে মেলায় নিয়ে সত্যি যাবি তো? হ্যাঁ যাবো। তুই আমার সোনা দাদা, তুই আমার ভালো দাদা। মুয়া, মুয়া। ঠিক আছে বস। কিরে, এই তো তুই বলছিলিস আমি খারাপ, আমি পচা, আবার এক্ষুনি ভালো হয়ে গেলাম। ও করছে না, একটুখানি মজা করেছি। আসি দা। এই তো একটু যাচ্ছিলাম তো আম পাড়তে, তুই কি আমার সঙ্গে যাবি? আম? না না, আম পাড়তে যাবো না। আগের দিন আম পাড়তে গিয়েছিলাম, মা আমাকে অনেক মেরেছে, তুই তো সব জানিস। আরে বাবা, এরকম কিছু হবে না। এর আগের দিন তো তুই ধরা পড়ে গেছিলিস, সেই জন্য তুই মার খেয়েছিস। আজকে যে আমরা যাবো, তুই কোনো ধরা পড়বি না, মারও খাবি না। মারে, আগের দিন গিয়েছিলাম, মা আমাকে অনেক মেরেছে, আবার বলেছে এরপর যদি কোনোদিন দেখি আর রক্ষে নেই, সোজা ঘর থেকে বের করে দেবে। কেন রে, বল না। কতদিন তো যাইনি, আজকে যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করা যায় নাকি? না রে, যাবো না, মা ধরতে পারলে না খুব মারবে। জানিস তো, আগের দিনের ব্যথাটা এখনো রয়ে গেছে। এই চল না, আমি তো তোর বন্ধু নাকি, তোকে কত করে বলছি। তোর মা আসলে আমি ঠিক সামলে নেব, বলবো যে আমি বলেছি বলে তুই এসেছিস, বুঝেছিস? এবার তো চল। ঠিক আছে চল, তুই বলছিস বলে আমি কিন্তু যাচ্ছি, কিন্তু আমার মা এলে তুই এবার পালিয়ে যাস না। আরে না, বললাম তো, তোর মা আসলে আমি ঠিক কথা বলে নেব। এখন তো চল, আর দেরি করলে হবে না। আজকে সব আম পেড়ে নেবো, দিয়ে নুন দিয়ে খাবো, কি মজা হবে বলতো। চল চল চল। ঠিক আছে তাহলে চল, দারুণ মজা হবে। ঠিক আছে চল চল। এই দাঁড়া 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 দাঁড়া, আবে স্নান করবি না আম পারবি? আগে স্নানটা করে নি, তারপর আম পারবো। এই যা। এই আবার কি হলো রে? স্নান করবো যে, গামছাগুলোই তো আনতে ভুলে গেছি, চল নিয়ে আসি। কিরে, আয় আয় আয়, বস। সকাল থেকে না আমার ডান হাতটা খুব চুলকাচ্ছে। এই বুঝি টাকা আসবে টাকা আসবে, তো তোরাই তো আমার টাকার বস্তা, তো টাকা পয়সার ব্যবস্থা কিছু করলি? বাবাকে তো বললাম, কিন্তু বাবা এক মুহূর্তেও টাকার জন্য রাজি হচ্ছে। বাবাকে বলেছি, কিন্তু বাবা আমাদেরকে বললো তোদের পিছনে পড়াশোনা ছাড়া আর কোনো টাকা খরচ করবে না। এই দেখ, পৃথিবীতে যদি সবাই শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিতদের কি দশা হতে পারে? তাহলে তুমি কি বলতে চাইছো? আমরা অশিক্ষিত, আমরা পড়াশোনা জানি না? দূর বোকা, আমি তোদেরকেই কথা বলতে চাইছি নাকি? শুধু শুধু মাথা গরম করছিস। আমি বলতে চাইছি, পৃথিবীতে যদি সবাই পড়াশুনো করে, তাহলে ব্যবসাটা কে করবে? আর দেখ, তোরা তো এখন বড় হয়েছিস, পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি দুহাত ভরে যদি মোটা টাকা পাস, তাহলে তোদের কেমন হয়? দেখ, আমি কিন্তু তোদের ভালো চাই। এই পৃথিবীতে আমি ছাড়া তোদের কেউ আর ভালো চায় না। সবই তো বুঝতে পারছি, কিন্তু বাবা কোনো মতেই রাজি হচ্ছে না। আমার মনে হয় না বাবা টাকাটা দেবে। আরে দেবে দেবে, আমার বুদ্ধি মতো কাজটা কর। বাবাকে বলবি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মানে আমরা বাবাকে কি দেব, যাতে বাবা আমাদেরকে এতগুলো টাকা দিয়ে দেবে? কিছু না, বাবা যেটা খেতে ভালোবাসে সেটা নিয়ে যাবে, আর বাবার মন পছন্দের জিনিসও নিয়ে যাবে। আর আমি যেটা বলবো বাবার কানে বীজ মন্ত্র মতো শুনিয়ে দিবে। দেখবি বাবা টাকা কেন, জায়গা সম্পত্তি দলিলও দিয়ে দেবে। দেখি বলো কি করতে হবে, তোমার কথাগুলো কাজে লাগে, বলো শুনি। আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়।
কিন্তু বাবা যদি জিজ্ঞাসা করে ব্যবসার নাম কি, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে, এটা তো আমার মাথায় আসেনি। দুষ্টু বাচ্চা ছেলে, যেমন ভাবে বেশি চালাবো তেমনি তোমরা চলবে, দেখবে শেষে তোমরা দুজনেই জয় হয়েছে, আর শুধু আমার নামটাই জপ করবে। ঠিক আছে, তাহলে আমরা আসছি। ঠিক আছে, তাহলে তোমরা এসো, আর বাবাকে কিন্তু রাজি করাবে। হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়া, তোর দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? এই কি বলি বলতো এবার? আম পাড়ার কথা কিন্তু বলা যাবে না। কি রে বিরুদ্ধে কি বলছিস? না না, আমরা স্নান করতে যাচ্ছি। রকিদা, তুমি যাবে নাকি আমাদের সাথে? তোদের মতলবটা আমার ঠিক লাগছে না। মানে তুমি কি বলতে চাইছো? আমরা কি চুরি করতে যাচ্ছি না ডাকাতি করতে যাচ্ছি? এই বড়দের মুখে একদম তর্ক করবি না। আগের দিন কি করেছি আমি মনে হয় জানি না। চল কিরে বল। দাদা আসছি। দাদা আসছি। ওই দেখ কত আম, আজকে লালু দাদুও বাড়িতে নেই, সব আম আজ পেরে নেবো। আজ নুন দিয়ে টপার টপ খেয়ে নেবো। চল চল। থাম 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 থাম, আস্তে আস্তে রুখতে হবে কিন্তু থেকে লালু দাদু না বুঝতে পারে। হ্যাঁ আগে উঠে দিতে পার। আগে জুতো পরে উঠেছিস কেন রে? খোল খোল খোল। দে এবার পার, সব ডালের আম পার। বাহ বাহ, বেশ হয়েছে। জুতো খুলতে খুলতেই তোদের সময় চলে যাবে, তা আম পারবি কখন? করেছে রে। এবার কি হবে আমাদের? দাদু, আমরা তো আম পাতে আসিনি। তাহলে কি আম পাহারা দিতে এসছিস? আসলে আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো, তো তাই আম শাখা নিতে এসেছি। তুমি কিন্তু যাবে দাদু? ও তাই বুঝি, তোদের বাড়িতে পুজো? হ্যাঁ দাদু, তুমি যাবে তো? তা তোর বাবার সাথে তো রাস্তায় দেখা হলো, তুই কিছু বললো না তো? আসলে দাদু, পুজোটা তো ওর মা করছে, তো ওর বাবা জানবে কি করে? ও জোরে জোরে মাছ তো ভাই, আজ যখন তোদের পেয়েছি আর ছাড়বো না, তোদের পেয়ে রাখবো। দাদু ছেড়ে দাও। এই এই ধুতি 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 ছাড় 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 ছাড়, আমি তোদের বাঁধবো না। ধুতি ছাড়, নে তোরা যত পারিস আম পাড়, আমার ধুতি ছাড়, যা যা যা, পেড়ে নে সব পেড়ে নে। এখনকার ছেলেদের আর কিচ্ছু বলা যাবে না, এক্ষুনি আমার বিশ্ব বাংলাটা দেখিয়ে দিচ্ছিল। ওদের বাবাদের কাছে যেতে হবে, দেখছি ওদের কিছু করতে পারি কি। এই যে স্যার, খুব ব্যস্ত নাকি? তা বলছি দুটো কথা বলা যাবে? তা কি কথা শুনি? ওই যে তোমার ছেলেদেরকে যে ব্যবসা করার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল না, তো সেই টাকাটা তো এখনও তাদের হাতেই পৌঁছলো না। ঠিক বুঝলাম না, একটু খোলসাভাবে বলো। আমি কিন্তু ঘুরপ্যাচ কথা পছন্দ করি না, আর ঘুরপ্যাচ কথা বলিও না। যাক বাবা, ঘুরপ্যাচ কথা বলছি, কিন্তু তোমার সোজাসুজি কথা বলছি। তোমার ছেলেকে টাকা দেবে, তোমার ছেলে ব্যবসা করবে।
আমার ছেলেকে টাকা দেবো, ব্যবসা করবে। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আমাকে তোমার ছেলেরা খুব ভালো করে চেনে। শুধু গিয়ে বলবে টাবলুদা, টাবলুদা বললে ঠিক বুঝতে পারবে। ও, তুমিই তাহলে সেই টাবলু যে আমার ছেলে দুটো মাথা খাচ্ছ। আমার ছেলেদের ব্যবসা করতে আমি একটা টাকাও দেবো না। আর তুমিও শুনে রাখো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করেছো না, তাহলে আমি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হব। পুলিশ? এই পুলিশের ভয় আমাকে দেখাবে না। এসব পুলিশ না আমাদের বা পকেটে থাকে। আমার ছেলে যেগুলো বলছে সেগুলো শোনো, শেষ বয়সে না আরাম করে খেতে পারবে, বুঝেছো? আমি যে শেষ বয়সে কিভাবে খাবো সেটা আমি ভালো করে গুছিয়ে রেখেছি। আর তোমরা যে শেষ বয়সে জেলের ভাত খাবে সেটা আমি ভালো করেই জেনে গেছি। চলি, হ্যাঁ? যাও 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 যাও, কিছুই বোঝে না, বড্ড বোকা। কি হলো সমীরন্দা, কোথায় চললে? আসলে তোমার সাথে একটা কথা বলার ছিল, শোনার সময় হবে? কি বলছিস বল, আমাদের একটু তাড়া আছে, যা বলার তাড়াতাড়ি বল। না আসলে তোমরা এই কথাটা শুনে কি মনে করবে তা আমি জানি না, কিন্তু আমার মনে হলো তোমাদের কথাটা বলা দরকার। এই বেশি বকবক করিস না, যেটা বলা তাড়াতাড়ি বল, মাথা খাস না তো। বল বল বল। কাল যখন আমি বাজার যাচ্ছিলাম তখন তোমাদের বাবার সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, তা বাবা কি বলল? আমাকে বললো তোমরা কি কাজের জন্য বাবার থেকে টাকা নিচ্ছ, তো সেই বিষয়ে আমি কিছু জানি কি না। এই শোন, আমাদের বিষয়ে না বেশি নাক গলাবি না, না হলে না ভরে দেব। না না, আমি কিছু বলিনি, আমি শুধু বলেছি আমি তোমাদের ব্যাপারে কিছু জানি না। ওই ওই, এবার যেদিন থেকে দেখা হবে না সেদিন বলবি আমরা যে কাজটা করছি সেটা তুই জানিস, আর আমরা না ভালোর জন্যই কাজ করছি। আচ্ছা, তোমরা কি করছো, কিসের জন্য টাকা নিচ্ছ জানিস না, তা এখন তো জেনে গেলি, চল ভাগ। ওই এদিকে আয়। আজ যে কথাটা বললাম না সেটা নিজের মধ্যেই রেখে দিবি, বেশি রটাতে যাস না, তাহলে তোকেই না লটকে দেবো। ঠিক আছে দাদা, আসছি। কি রে, বাবা তো পাড়ার সবাইকে ধরে ধরে বলছে, আর যাতে বাবা কাউকে না কিছু বলতে পারে তার আগে বাবার মুখটা বন্ধ কর। যা বাবা, আমি তো কিছু বলিনি ওদেরকে, তাও আমার উপরে এত চড়াও মেজাজ দেখালো। তার মানে কি ওই সমীরন আর ঈশান কোনো বাজে মতলব করছে? এই কি রে, গালে হাত দিয়ে আসছিস কেন? তোর আবার কি হলো, গালে হাত দিয়ে আছিস কেন? এই যুগে না ভালো কথার কোনো দাম নেই। কেন, নিশ্চয় কোনো মেয়ে হাতে চড় খেয়েছিস? ও লাভ লাভ, ও চট তো খেতেই হবে। এই একে উল্টো পাল্টা বলিস না তো, আমি এসে উল্টো পাল্টা কিছু করি না। আরে ওই ঈশান আর সমীরনকে একটা ভালো কথা বলতে গেলাম, কথাটা বুঝলো তো নাই, উল্টে আমাকে চড় মারলো। আরে ওদেরকে বুঝাতে গেছিস তো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আরে ওরা পাড়ার দাদা ডন। আরে মন খারাপ করিস না বুঝলি, আজকে মাঠে খেলা আছে, চ, বোধহয় ম্যাচটা শুরুই হয়ে গেল, চ চ। বাহ, ভালোই তো আড্ডা জমেছিস। এই নাকি তোদেরকে আমি ব্যবসা করতে টাকা দেব? আচ্ছা, তোরা কি ভাবিস বলতো আমাকে? কেন বলো তো বাবা, এইখানে দাঁড়ানোর সাথে ব্যবসায় টাকা দেওয়ার কি সম্পর্ক আছে? আছে আছে। সারাদিন খাচ্ছিস যাচ্ছিস আর এই গাছতলায় এসে আড্ডা মারছিস, তোদের আমি আবার দেবো ব্যবসা করতে টাকা। দেখো বাবা, আমাদের এখন কাজ নেই বলে এই গাছতলায় দাঁড়িয়ে আছি, তুমি আমাদেরকে ব্যবসা করতে টাকা দিয়ে দাও, তখন আমাদেরকে এই চত্বরেই পাবে না। কি বলিস দাদা? একদম। ওরে আমার গোপাল ঠাকুর রে, তোদেরকে আমি ব্যবসা করার জন্য টাকা দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করি আর কি, তোদেরকে না আমি একটা নয়াও দেবো না। বুঝলে, তোমার মতো বাবা থাকলে না কাউকে আর কাজ করে খেতে হবে না, লোকের গোলামিই করতে হবে। হ্যাঁ,
এখনো পর্যন্ত কলেজ একটা ডিগ্রিও কমপ্লিট করতে পারলি না, আবার ব্যবসা করবে? ব্যবসা করবি না ছাই, শুধু বাবার টাকা নিয়ে ফুটানি করে বেড়াবে। বাবা এখন আর ডিগ্রি দিয়ে কিছু হবে না, পকেটে মাল্লু থাকলে না সব ডিগ্রি চলে আসবে। দেখো বাবা, কত ছেলে মানে কলেজ ওই বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, তারা কিছু করতে পারছে না, আর সেখানে আমরা তো কিছুই না। তাই বলছি ব্যবসা করার জন্য টাকা দাও। ওইসব ভুল ভাল বুঝিয়ে আমাকে আর লাভ নেই। যা এখান থেকে আড্ডা ছেড়ে ঘরে গিয়ে খাবার রেডি আছে, গান্ডি পিন্ডে গিলে নে। সর এখান থেকে। এই বাবাটাকে না কিছুতেই বাগে আনতে পারছে না। হাতে থেকে দুটোকে ধরে নিয়ে এসছে হাতে নাতে, বেরিয়ে আয় ঘর থেকে। এই দেখ আজকে কি হয়েছে? হাতে নাতে ধরেছে। কি হয়েছে? এই নে তোর ছেলেকে জিজ্ঞেস কর সেটা। ওই দেখ ওই এক বাঁদর পালিয়ে গেল দেখ। আরে কি হয়েছে সেটা তো বলো। সেটা তোর ছেলেকে জিজ্ঞেস কর, আমার থেকে ওই ভালো বলতে পারবে। এই কি হয়েছে রে, কি হয়েছে? সেদিন তো খুব লেকচার মেনে আসলি যে আমার ছেলেরা আর বাগানে আম চুরি করতে যাবে না, আজকে আবার কি হলো? তুই আজকে আবার আম চুরি করতে গেছিলিস? হ্যাঁ বাবা। ওইসব অভিনয় ঘরে গিয়ে দেখাবি। সেদিন তো তোর ছেলেগুলো বলে আসলো আমার টাকাগুলো দিয়ে দেবে, কোথায় গেল? কোথায় গেল তোর ফুটানি মালা ছেলে দুটো? আমের দাম ওরা না দিক আমি দিয়ে দেবো। প্লিজ এখানে চেঁচামেচি করবেন না, আশেপাশের লোকরা সব দেখছে। দেখারই তো কাজ করছে, অত যদি মান সম্মান থাকে ছেলেগুলোকে ভালো করে শিক্ষা দাও। সত্যি ওদের আমি ভালো করে শিক্ষা দিতে পারিনি, তবে আজ আমি খুব ভালো করে শিক্ষা দেব। দয়া করে আপনি আসুন। যত সব, আজকের ব্যাপারটা ভালো করে মাথায় রেখে দিও। কি রে হাতে নিচু করে বসে আছিস, কি ব্যাপার? সব তোর জন্য। আজকে আমি তোর জন্য শুধু বকা খেলাম বাবার কাছে। তুই বাবার কাছে বোকা খেয়েছিস? কি কারণ শুনি। কারণ তো অনেক কিছু। সেই লালু দাদুর বাগানে আম পাড়তে গেলাম, তা জেনে তো বাবা আমাকে অনেক মারলো। তা তোর বাবা জানলো কি করে? কেন, লালু দাদু তো রেগে গিয়ে আমাদের বাড়িতে এসে প্রচুর নালিশ করেছে, তার জন্যই তো আমি আজকে মার খেয়েছি এত। ও তাই বলি, তোর বাবা জানলো কি করে সে নয় বুঝলাম, তুই এসে আমাকে মারতে শুরু করলি কেন? তুই বলেছিস বলে আমি গিয়েছিলাম, তুই আবার আমাকে মারছিস? সরি সরি সরি, ভুলটা তো আমারই হয়েছিল, আমি আবার তোকে কেন মারতে গেলাম? আই বস 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 এখানে। এই তুই আবার আমার কথা কিছু মনে করলি না তো? তোর তুই আমার কত ভালো বন্ধু, তোর কথা এবার আমি কি মনে করবো? এই শোন না, কালকে কিন্তু স্কুলে আমি টিফিন নিয়ে যাব, তুই আমার টিফিন থেকে খাবি। তুই কিন্তু একদম টিফিন নিয়ে যাবি না কালকে। আমি ভেবেছিলাম আমি একটা জিনিস নিয়ে যাবো, সেটা দুজনে মিলে খাবো। আরে ছাড় না, তুই এর পরের দিন নিয়ে যাবি। ঠিক আছে।
এবার আর দুটো বলি, এই দুটো বলি হলে আমার 108টা নর বলি পূর্ণ হবে, তারপর আমি সিদ্ধি লাভ করব। আয় আয় আমার কাছে আয় 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 আয়। এটা এটা কি হচ্ছে? এটা ডাবলুদা মনে হচ্ছে না? ডাবলুদা ডাবলুদা কি করছে আমাকে দেখতেই হবে। ডাবলুদা যেমন না জানতে পারে যে আমি এখান থেকে দেখছি। এটা এটা কি দেখছি আমি? এটা কি? ডাবলুদা নরবলি নরবলি ডাবলুদা এসব কি কথা বলছে? তার মানে গ্রামের কি প্রত্যেক কটা মানুষকেই ডাবলুদা সকালে প্রত্যেকটা মানুষ কাছে ভালো সাজছে, আর রাত্রিবেলা হলে এইসব। এই কথা আমি গ্রামের সবাইকে বলে দেবো, প্রত্যেকটা মানুষকেই। ডাবলুদা আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দাও। কি বলছিস তুই এসব? আর তুই এখানে এত রাতে কি করছিস? না কই কিছু না তো, কিছু না। এইসব ঘটনা এখন কিছুতেই বলা যাবে না, কিছুতেই না। আরে সেরকম কিছু না, আমি যাত্রাপালা করছি তো, এখানে প্র্যাকটিস করছিলাম। কাল বাদ পরশু দিনে আমার শো আছে। বাবা, তুই আবার এত রাতে এইখানে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিস? যা বাড়ি গিয়ে প্র্যাকটিস কর। হ্যাঁ আসছি তাহলে। এই অন্য কোনো মতলব আছে নাকি? কই এরকম কিছু না, বুঝি আমি আসি। হ্যাঁ আসি আসি। জয় তারা, জয় তারা। আমার এখন রক্ত চাই, রক্ত রক্ত চাই, আমার রক্ত চাই। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। তোমরা কোথায় চললে? সন্ধে তো প্রায় হয়েই এলো। আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, আমরা মাঠ থেকে এই তো খেলে এলাম, তাই বাড়ি যাচ্ছি। ও তাই? তো বলছি আমার সাথে একটা জায়গায় যাবে নাকি? তোমার সাথে কোথায় যাবো গো আমরা? ওই তো ওই দিক থেকে ওইদিকে, ওই দিক থেকে ওইদিকে। আর বলছি ভালো মন্দ তোমাদের খেতে দেবো। চপ সিঙ্গারা খেতে ভালোবাসো তোমরা? হ্যাঁ, খেতে তো ভালোবাসি, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। কি রে, তুই কি বলছিস? না রে, যাবো না, এখন গেলে তো মা বকবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস তুই। না না, মা বকবে কেন? এই তো যাবো আর আসবো। কি রে, তোরা এখানে কি করছিস? ওই যে দাদা বলছিল। আরে ঈশান, তোকে একটা কথা বলার ছিল। আগামীকাল তো মাঠে খেলা আছে। এই তোমরা যাও 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 যাও। বলছি মাঠে তো খেলা আছে, তুই দেখতে যাবি তো? এতদিন পর মাঠে খেলা হচ্ছে আর আমি খেলা দেখতে যাব না? আরে শোন, আমি বাঙালি, আমার রক্তে মিশে আছে খেলা। আর তুই যে টিমকে সাপোর্ট করবি তার অপোজিট আমি। ও এই ব্যাপার, ঠিক আছে তাহলে কালকে খেলার ময়দানে দেখা যাবে। ঠিক আছে, আসি ঠিক তাহলে। আছে, হ্যাঁ হ্যাঁ। শালা এখনই তো ধরা পড়ে যাচ্ছিলাম। পাড়ায় কাউকে জানতে দিলে হবে না যে আসল খেলাটা কে খেলছে। আরে তুই এইখানে? আরে ফোনটা কাট না, এদিকে 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 এদিকে। আর তুই তো হাঁপাচ্ছিস না, তুই কুকুরে তাড়া দিচ্ছে না শিয়ালে তাড়া দিচ্ছে? আরে না না, কি উল্টোপাল্টা কথা বলিস না তুই। তাহলে কি হয়েছে বল। এই শোন, দাঁড়া বলছি, আগে দেখ কেউ আসছে নাকি। আরে না না, কেউ আসছে না, তুমি নিশ্চিন্ত বল। আরে এটা যা তা কথা নয়, এটা গুরুত্বপূর্ণ কথা।
যদি কেউ শুনে ফেলে সব শেষ হয়ে যাবে। তুই কি বলতে চাইছিস বলতো? কি এমন গুরুত্বপূর্ণ কথা এটা লোকে শুনলে আমাদের অসুবিধা হবে? তাহলে বল, আমার তস হয়েছে না। আরে হ্যাঁ হ্যাঁ বলছি, শোন। তুই কি বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না সব। আরে আমিও তো বিশ্বাস করছিলাম না, কিন্তু নিজের চোখে দেখলাম, তারপরেই তো বিশ্বাসটা হলো আমার। কিন্তু এই কাজটা ও কিসের জন্য করবে? তার তো কি ফায়দা আছে? দেখ, কি ফায়দা আছে আমি জানি না, কিন্তু এই কাজটাই ওই পুরোপুরি জড়িত। চুপ চুপ টাবলো আসছে, টাবলো আসছে। রে, ও টাবলুদা, কেমন আছো? এই তো ভালো আছি। তোরা কেমন আছিস? আমার সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই আমি একটু বাজারে যাচ্ছি। তোরাও যাবি নাকি? চল। না না, আমরা যাবো না, আমরা বাড়ি যাবো তো। চল বাড়ি চল। আরে টাবলো, আমার বাড়ির থেকে অনেক তো আগে বাড়ি, তো বাড়ি যেতেই হবে। আমার বাড়ি যাই। কি রং? তেমন একটা ভয় পেয়েছিস, তোদের কিছু হয়েছে নাকি? না না, ভয় পাবো কেন? ভয়ের তো সেরকম কিছু হয়নি, আমরা বাড়ি যাচ্ছি। তুই যাবি? যা। আর হ্যাঁ শোন, তোরা দুজন আজকে রাত্রে একটা জায়গায় যাবি, খুব ভালো জায়গা। ওখানে গেলে অনেক কিছু দেখতে পাবি। না না, আমরা যাবো না, আমাদের আছে অনেক পড়া আছে জানো। রকি, চল বাড়ি চল, আসি আমরা। বাচ্চা ছিল, ভয় পেয়ে গেছে। ও কাকা, এদিকে একটুখানি এসো না। কিরে, তোর আবার কি হলো? ও কাকা, এইদিকে এসো না, তারপর তো বলবো। হ্যাঁ, কি হয়েছে বল। এই গাছ থেকে দুটো আম পেড়ে দেবে? এই গাছ তো আমার নয়, কি করে তাহলে আম পেড়ে দেবো? ও কাকাই, তুমি তো খুব বড়, তুমি তো হাত পেয়ে যাবে গাছে, তুমি দুটো আম পেড়ে দাও না। আরে হাত পেলেই হবে নাকি? এটা তো আমার আম গাছ নয়। তুমি কালকে আমাদের বাড়ি যাবে, হ্যাঁ, তোকে অনেক আম খাওয়াবো। না বলে গাছে হাত দিলে না, সেটা চুরি বলে, মহা পাপ চুরি করা। ঠিক আছে, তাহলে তোমার বাড়ি যাব, তুমি কিন্তু আম খাওয়াবে বলে দিচ্ছি। ঠিক আছে, আর তোমাকে কালকে আম খাও। তুমি তাহলে এখন যাও। বাহ, তোরা তো দেখছি এখানে আছিস। এই নে ধর। বাবা, এতে কি আছে? টাকা আছে, টাকা। তোরা যে ব্যবসা করার জন্য টাকা চাইছিলি, সেই টাকা। বাবা, তুমি টাকাটা জোগাড় করে ফেলেছো? হ্যাঁ, বহুত পরিশ্রম করে টাকাটা জোগাড় করেছি। দেখিস টাকাটা যেন জলে না যায়। না না বাবা, তুমি দেখবে আমরা ব্যবসা করার পর তোমাকে এরকম ডবল ডবল টাকা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমাকে টাকা ফেরত দিতে হবে না। এই টাকাটা যাতে ভালো কাজে লাগে সেটাই আমি চাই। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা টাকাটা ভালো কাজেই লাগাবো। আচ্ছা, জানতে পারি কি এই টাকাটা নিয়ে তোরা কি ব্যবসায় লাগাবি? আরে বাবা, ব্যবসাটা বলা যাবে না, এটা একটা সিক্রেট। তুমি আস্তে আস্তে সব জেনে যাবে। ঠিক আছে, আমি কিন্তু একটু বেরোচ্ছি, বাড়ি থাকছি না। তোরা সকাল সকাল বাড়ি ফিরবি, বেশি রাত করবি না যেন। আর শোন, ওই বিলটা একটা চিঠি দেবে, চিঠিটা রিসিভ করে রাখবি, আমি কাল সকালে দেখে নেব। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি একদম নিশ্চিন্তে যাও। ঠিক আছে, আমি চলি। সাবধানে যাও। তাহলে এখন টাকাটা আমাদের হাতে। চল দিয়ে আসি। চল চল চল। কাকাই কাকাই, হ্যাঁ বল, কি হয়েছে? ও কাকাই কাকাই, আজকে তো তোমার বাড়ি গেলাম, কিন্তু তোমার তো দেখা পেলাম না। ও তাই? কখন গিয়েছিলি? এই তো একটু আগে গেছিলাম। তুই আমার বাড়ি চিনলি কি করে? চিনি চিনি, আমি তোমার বাড়ি চিনি। তাই নাকি? আমার বাড়ি থেকে কে চেনালো? তোমার বাড়ি আগে থেকেই আমি চিনি। এবার আমাকে আমটা কখন দেবে? ঠিক আছে, তোমাকে আমটা অন্য একদিন দিয়ে দেবো।
না না হবে না, তুমি তুমি আমাকে আমতে দাও। বায়না করবে না একদম বলে দিলাম। না না, তুমি এত বেশি বক বক করো না তো, চলো আমাকে আমটা দেবে। আমি এখন দিতে পারবো না। দেখবে আমি তোমাকে কামড়ে দেব। ইস, এরকম কেউ কথা বলে না, ওটা বাজে কথা। তাহলে চলো আমাকে আম দেবে। তুই আমাকে জ্বালিয়ে খাবি, চল চল। আরে তোরা এখানে বসে আছিস? তোদের বাড়িতে গিয়েছিলাম আমরা। কেন, কিছু বলবি নাকি? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। যতই হোক তোরা তো আমাদের পাড়ার ছেলে। হ্যাঁ, ও যা বলতে আসলো সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আশা করি তোর কাছে কিছু হেল্প পাবো। তা কি কথাটা বল দেখি। হ্যাঁ, তবে বলছি, শোনার পর আবার চটে যাস না যেন। এর আগে তো কয়েকজনকে বলতে গেলাম, তারা তো রেগেই গেল, শুধু আমাদের পাত্তাই দিল না। বাবারে, কি এমন কথা রে, শোনার পর সবাই আবার রেগে যাচ্ছে? কি রে বল। তবে বলছি শোন, আমাদের পাড়ায় যে এতগুলো মানুষ নিখোঁজ, এর জন্য কে দায়ী জানিস? ওই টাবলুদা। কেন, ওকে বাড়িতে ব্যাগে পুরে নিয়ে গিয়েছে নাকি? দেখ তোর হাসছিস, এটা কত সিরিয়াস কথা তুই জানিস? হাসবো না, টাবলু মানুষ নিয়ে কি করবে? দেখ, ওদের মনে হয় সকাল সকাল পেটে কিছু পড়েছে। দেখ অনুভব, একদম না যাতা কথা বলবি না। আমি একটা সিরিয়াস কথা বলতে চাইছি, তোদের শুনতে ইচ্ছা হলে শোন, তো শুনিস না। নচেত আমাদের নামে না বাজে মন্তব্য করবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করিস না, ব্যাপারটা একটু ভালো করে বল দেখি কি হয়েছে। তাহলে বলছি শোন, কাল রাতে আমি যখন ওই মল্লিক পাড়া দিয়ে আসছিলাম না, তখন কি দেখলাম জানিস? কি বলছিস রে? তাহলে চল ওই ঈশান আর সমীরনকে গিয়ে জানাই, কারণ ওরা তো আমাদের পাড়ারই ছেলে। চল 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 চল। বাবা, কি ব্যাপার, এত দল বেঁধে? দুর্গাপুজোর চাঁদা নিতে এসছিস নাকি? কিন্তু এখন তো পুজো নেই, পুজো তো সেই 6 মাস দেরি। দেখ সৌমিরন, আজকে একদম ইয়ার্কি নয়, আজকে ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসেছি। এই একদমই আর কি। কি গো, ভালো আছো তো? হ্যাঁ, দারুণ চলছে। সে তো চলবেই, শুধু মাঝে মাঝে ব্রেকটা আটকে যায়, মানে কথা। আমার কোথায় কথা আটকে যায়? আমি তো স্পষ্ট কথা বলছি। হ্যাঁ হ্যাঁ একদম, তুমি তো একদম অষ্ট কথা বলছো। হ্যাঁ, আমরা যেটা বলতে এসে চুপ কর। আমাকে মা মা এই মাল গেল। তুই চুপ কর না। এই হুলুলুলুটাকে নিয়ে বেরিয়েছিস কেন? দেখবি, কিছু বড়লোক মেয়েদের পিছনে একটা করে হাই হাই ছেলে থাকে, আর এরকম কিছু বন্ধুদের টিমে একটা করে কার্টুন মাল থাকে, পাক্কা কমেডিয়ান। আমাকে আমাকে কমে। হ্যাঁ, তুই কমেডিয়ানই বলছে, তুমি চুপ করো। এই ওকে ছাড়, যেটা বলতে এসেছিস সেটা বলে দে, আর তুই একদম মুখে আঙুল দিয়ে থাক, একদম কথা বলবি না। হ্যাঁ বলছি, শোন ঈশান সমীরন, হ্যাঁ তাই নাকি? আর এটা যদি সত্যি না হয়, তোদের চারটের কপালেই শনি আছে। হ্যাঁ তাই করো। এটা যদি না বিশ্বাস হয়, চলো আজ আমার সাথে রাতে। ঠিক আছে, তোদের সাথে আজকে রাতে আমরা যাব। তাহলে কখন যেতে হবে? ওই 12:30। ওকে, তুই দেখলে না ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, চল 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 চল। তাহলে ওরা যেটা বলে গেল সেটা কি সত্যি? তাহলে কি আমরা যাচ্ছি রাতে? হ্যাঁ নিশ্চয়ই আমরা যাব, কিন্তু আমার মনে হয় না টাবলু ওই প্রকৃতির ছেলে। তবে হ্যাঁ, কদিন ধরে দেখেছিস তো আমাদের টাকাটা নিয়ে কেমন নকটা ঝগড়া করছে। আমাদেরকে যেতেই হবে ওখানে। কিরে, কি ব্যাপার, তোরা আজকে সব দলবল মিলে?
কিরে নিশ্চয়ই পাড়ায় একটা কিছু ঘটিয়েছিস? কি রে বল। হ্যাঁ, আমাদের পাড়া থেকে যে এতগুলো মানুষ উধাও হয়ে যাচ্ছে, কে করছে জানো? এই টাবলু। আর আমরা টাবলুকে কত ভালো মনে করি। তাই নাকি? কেন, ওর মধ্যে আবার তোরা কি দেখলি? অনেক কিছু। ওর মধ্যে আমরা অনেক কিছু দেখে নিয়েছি। ওই হচ্ছে আসল শয়তান। ও ঠিকই বলেছে, ওই টাবলুই এই কাজগুলো করছে। তোরা কি নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, আমি মানুষ কিছু দেখিনি, কিন্তু গতকাল যেটা দেখলাম আমি একদম শিওর যে ওই এই কাজগুলো করছে। তা কি দেখেছিস শুনে? শুনলাম তুই যেটা বলছিস ঠিক, কিন্তু প্রমাণ ছাড়া একটা মানুষকে তো দোষী করা যায় না। তাহলে প্রমাণ পেয়ে যাবে। প্রমাণ তো তোদের জোগাড় করে দিতেই হবে, তারপরে দেখিস আমি ওর কি করি। তাহলে প্রমাণটা আমরা কি করে জোগাড় করব? তুমি একটু উপায় বলে দাও। প্রমাণ তোরা আজকে সারা রাত ওখানটায় পাহারা দিবি, দেখবি কি করে, তারপরে যদি ক্লু পাস আমাকে বলবি। ঠিক আছে, তাহলে আজকে থেকে এই কাজটা শুরু করে দিই। আসছি। আসছি। আর একটা বলি, এই তো আর একটা আসছে, তোকে পেলে সিদ্ধি লাভ করবো, সিদ্ধি লাভ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। আয় 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 আয়, দেখ দেখ, ঘন্টামি শুরু হয়ে গেছে, দেখ। বিশ্বাস করছিস না তো? দেখ। ও বাবা, কেমন হচ্ছে, আমার ভয় লাগছে। ছাড় দে। ওই দেখ, ওই দেখ, আর একটা বাচ্চা নিয়ে এসেছে, ওই দেখ। আরে আরে আরে, এই কোনটা করতে দিলে হবে না, ঠিক আছে? ওরে বাবা, আমি যাবো না, আমার ভয় লাগছে, আমি পালাম। চল চল চল, তাড়াতাড়ি চল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ বাঁচাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না। টাবলুদা, তুমি এইরকম? ছি ছি, তোমাকে গ্রামের লোক কত ভালোবাসতো বলো তো। তুমি কিসের জন্য এরকম করতে গেলে? হ্যাঁ বলো। এখন মাথা নিচু করে কি হবে? হ্যাঁ চলো, তোমাকে পুলিশে দেবো। তুমি আমাদের কাছ থেকে ব্যবসা করার জন্য অনেক টাকা নিয়েছো। সেটা নয় ঠিক আছে, কিন্তু তুমি যে এই যে কাণ্ড কারখানা করছো সেটা তো আরো খারাপ। আরে অত কথার কি আছে, চলো আগে পুলিশ নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে পুলিশে দেওয়া উচিত, আর পুলিশের টুলের বাড়ি খাবে, সব ঠিক হয়ে যাবে। চলো চলো চলো, তোমার কাছে পুলিশে দেবো, চলো 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 চলো।